কড়া দিয়ে ছোট নদীর মাছের টক, মেশানো শাক, সাথে আরো অনেক কিছু রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম। আজকে আমি যা যা রান্না করব সবকিছু এখানে গুছিয়ে নিয়েছি। এরপরে চুলার উপরে আমি প্রথমে শাকটা বসিয়ে দিব। শাকটা শুধুমাত্র লবণ দিয়ে আমি কিন্তু সেদ্ধটা বসিয়ে দিব। এভাবে বেশ অনেক ধরনের শাক মিশিয়ে রান্না করলে খেতে কিন্তু একটু বেশি মজা লাগে। এখানে আমি মিষ্টি আলু শাক, মিষ্টি লাউ শাক, শাক, তেলাকুচ পাতা, এরপর নেটাপাতা শাক, এই 4-5টা ধরনের শাক দিয়ে এখানে আজকে শাকটা রান্না করে নিতেছি। শাকটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তবে শাকটা রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আরেক চুলার মধ্যে আমি ভাজিটা বসিয়ে দিতেছি। চুলায় শাশুড়ি বৌমা দুইজনে মিলেই কিন্তু রান্নাটা করে নিতেছি। আর এইদিকে আমি আমড়া দিয়ে মাছের টকটা রান্না করার জন্য প্রথমে সবকিছু রেডি করে নিতেছিলাম। প্রথমে আমি আদা রসুনের পেস্ট দিয়ে এরপরে একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে তার উপর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আর এদিকে চিচিঙ্গা ভাজিটা আমি ডিম দিয়ে করে নিতেছি। চিচিঙ্গা ভাজিটা দেখলেই বুঝতে পারতেছেন যে কতটা মজা হয়েছে। পরে বেশ অনেকটা পরিমাণে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মশলাটা মেখে নিতেছি। আমি আমার এক আন্টিকে এভাবে টক রান্না করতে দেখেছিলাম। আমার মনে হয়েছিল যে খুব মজা হবে, এর জন্য আমি রান্নাটা করে নিতেছি। বলে নিত্য নতুন খাবার ট্রাই করতে কিন্তু আমার কাছে ভালোই লাগে। এর জন্য আমি 3টা আমড়া কেটে নিয়ে তারপরে মশলার সাথে খুব ভালো করে যে মিশিয়ে নিতেছি। এরপরে চাপিলা মাছগুলা দিয়ে আলুতে মেখে আমি বেশ অনেকটা সময় কিন্তু এইভাবেই রেখে দেব। এভাবে রেখে দিলে আমড়ার ভেতর পর্যন্ত একদম লবণটা ঢুকবে আর খেতেও মজা লাগবে। আমি এক সাইডে রেখে দিতেছি আর এইদিকে শাকটা বাগার দিয়ে নিব। আর আরেক চুলায় কিন্তু আমি মাছ ভুনার জন্য মাছটা রেডি করে নিতেছি। আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন মাহিব মোনা আর আমার নানা শ্বশুর দুইজনে ছোট মাছ খেতে পারে না। এর জন্য তাদের জন্যই যে আমি পাঙ্গাস মাছটা ভেজে বোনা করব। এদিকে আমার শাক আর ভাজিটাও কিন্তু রেডি হয়ে গেছে। শাকটা খেতে অসম্ভব মজা হয়েছিল। আর এদিকে আগে থেকে মেখে রাখা আমড়ার টকটা আমি চুলার মধ্যে বসে দিব। আর আরেক চুলার মধ্যে আমি মাছটা ভুনা করার জন্য সব ধরনের মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতেছিলাম। আপনারা কে কে এইভাবে আমড়ার টক খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এর মধ্যে একটু ভিন্ন ধরনের খাবার খেতে কিন্তু মন্দ লাগে না। এর জন্য আজকে আমি রান্নাটা করে নিলাম। খেতে বেশ ভালো হয়েছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে রান্না করা হতো তাহলে খেতে আর একটু বেশি মজা লাগতো। তো আমি যেহেতু আন্টিকে এভাবে রান্না করতে দেখেছি, এর জন্য আমিও ভাবলাম এভাবে রান্না করি। জনের রুচি কিন্তু এক এক রকম, জনের রান্নার স্টাইলটাও এক এক রকম। এখানে মাছ বোনাটা হয়ে গেছে, দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে। আর এইদিকে ছোট মাছের টকটাও রান্না করে নিতেছি। আর রাজপুত্রের জন্য এখানে চিচিঙ্গা দিয়ে মাছটাও রান্না করে নিতেছি। আর মাঝখানে কিন্তু আমি সকালবেলা সবাইকে নাস্তা দিয়ে এরপর আবার দুপুরে রান্নাটাও সেরে নিতেছি। সেটা আসলে দেখানো হয় নাই, কিন্তু আমি বলে দিলাম। এখানে ছোট মাছের টকটাও রান্না হয়ে গেছে। দুপুরের জন্য কি কি রান্না করলাম সেটা এখন শেয়ার করতেছি। এখানে ছোট মাছের টকটা রান্না করে নিছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।